নমস্কার। ভারতবর্ষের একটি জনপ্রিয় নিউজ চ্যানেল নিউজ 24 আগামীকাল গোটা ভারতবর্ষের মধ্যে 5টি রাজ্যে যে বিধানসভা ভোট হতে চলেছে তার মধ্যে পশ্চিমবঙ্গ আছে। সেই 5টি রাজ্যের বিধানসভা ভোটের সমীক্ষা দেখিয়েছে। সেই সমীক্ষাটা আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। কিন্তু আপনি জানেন সেই 5 রাজ্যের মধ্যে বিজেপি সরকার খড়কুটোর মতো উড়ে গেছে। এই সার্ভেটা আমার না, ভারতবর্ষের নাম্বার 1 চ্যানেলের মধ্যে একটি ক্যাটাগরিতে পড়ে নিউজ 24 সেই চ্যানেল এই সার্ভেটা দিয়েছে। সেই চ্যানেলে 5 রাজ্যে বিধানসভার মধ্যে বিজেপি মাত্র একটি রাজ্যে এগিয়ে আছে, আর বাকি রাজ্যগুলিতে বিজেপি খড়কুটোর মতো উড়ে গেছে। এই সার্ভেটি আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। সর্বপ্রথমে আসি আমাদের এই রাজ্য থেকেই শুরু করি। সার্ভেতে এখানে দেখানো হয়েছে, এখানে সিটের কথা কিন্তু উল্লেখ করেনি, ঠিক আছে। এই সার্ভে দেখানো হয়েছে যে পশ্চিমবঙ্গে 2026 সালে মুখ্যমন্ত্রীর পছন্দের তালিকায় আপনি কাকে দেখতে চান। মানে 2026-এ পশ্চিম বাংলায় আপনারা কাকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান। এখানে 4 জনের নাম কিন্তু মেনশন করা আছে। প্রথমে আছে মমতা ব্যানার্জি, ওর নাম আছে, তারপর শুভেন্দু অধিকারী, তারপর সুকান্ত মজুমদার আর দিলীপ ঘোষ। এই 4 জনকে দেখিয়ে মানুষকে জিজ্ঞেস করা হয়েছে এই 4 জনের মধ্যে আপনাদের পছন্দের মুখ্যমন্ত্রী কে, বা 2026-এ আপনি কাকে মুখ্যমন্ত্রী দেখতে চান এই 4 জনের মধ্যে। এখানে এই সার্ভেতে 41% মানুষ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপর আস্থা রেখেছে, যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 41.7% মানুষ চাইছে যে আবার এই ভদ্র মহিলা পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রী থাক। এবার শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী নেতা আমরা সবাই জানি, কিন্তু শুভেন্দু বাবুর খেলটা একটু অন্যরকম। এখানে 20.4% মানুষ চাইছে যে এই শুভেন্দু বাবু পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রী হিসাবে থাক। তারপর 3য় নম্বরে সুকান্ত মজুমদারকে যখন জিজ্ঞেস করা হয় যে পশ্চিম বাংলায় এই সুকান্ত মজুমদারকে 9.7% মানুষ চাইছে যে সুকান্ত মজুমদার একজন শিক্ষিত মানুষ, তাকেই না হয় পশ্চিমবঙ্গের ভাটটা দেয়া যায়, ঠিক আছে। 9.7% মানুষ চাইছে। আর 5.4% মানুষ চাইছে দিলীপ ঘোষকে। ভাই এখানে 5 আর 9 এই সংখ্যাটা কিন্তু মুখ্যমন্ত্রীর দৌড়ে কুর্সিতে গিয়ে পৌঁছাতে পারবে না। এর জন্য এই পশ্চিমবঙ্গে আমরা বুঝতে পারলাম যে এখানে এনডিএ সরকার আসতে পারবে না। এই সার্ভের মোতাবেক এখানে ইন্ডিয়ার সরকার, মানে রাহুল গান্ধীর নেতৃত্বে যে ইন্ডিয়া গঠবন্ধন তৈরি হয়েছে, যদিও মমতা ব্যানার্জি ইন্ডিয়া গঠবন্ধন অংশ নয়, তবুও তিনি সাপোর্ট করেন। তো এখানে এই রাজ্যটি কিন্তু বিজেপির হাত থেকে যেতে পারে এবং আরও 5 বছর বিজেপিকে অপেক্ষা করতে হবে মুখ্যমন্ত্রীর গদিতে বসার জন্য। সমীক্ষা বা সার্ভে কিন্তু এটাই কথা বলছে। আর একটু কেরালায় আসি, ঠিক আছে। এই কেরালায় আমরা সবাই জানি যে বর্তমানে কেরালায় হচ্ছে আপনার সিপিএম এর সরকার আছে, LDF, ঠিক আছে। কিন্তু এই কেরালায় যে সার্ভেটা করানো হয়েছে, যে সেই সার্ভে UDF মানে ইন্ডিয়া গঠবন্ধন কংগ্রেসকে এখানে 38.9% মানুষ চাইছে যে ভাই কংগ্রেসের সরকারকে নিয়ে আসা হোক কেরালায়, ঠিক আছে। তারপরে LDF মানে সিপিএম এবং তার সঙ্গীদেরকে 27.8% মানুষ চাইছেন যে সিপিএম থাক এই কেরালা রাজ্যে। এবার এনডিএর কথায় আসি। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকারকে 23% মানুষ কিন্তু
এখানে আস্থা রেখেছেন, যে 23% মানুষ চাইছে যে কেরালায় বিজেপি সরকার আসুক। তারপর আদার্সকে এখানে 4.2% মানুষ চাইছে। সর্বশেষে এই কেরালায় কিন্তু ইন্ডিয়া জোট অ্যালায়েন্স কিন্তু আগে আছে, এনডিএ পিছনে আছে। তার মানে দুটো রাজ্যের সমীক্ষায় এখনো বিজেপি কিন্তু পিছিয়ে আছে। এবার আমরা আসি তামিলনাড়ু। ঠিক আছে, এই তামিলনাড়ুতে ঠিক আছে ডিএমকে মানে ইন্ডিয়া গঠবন্ধনের ডিএমকে কে এখানে 37% মানুষ চাইছে যে ইন্ডিয়া গঠবন্ধনের সরকার হোক এই তামিলনাড়ুতে। ঠিক আছে, দ্বিতীয়ত এআইএডিএমকে মানে এনডিএ বিজেপি নেতৃত্বাধীন মানুষ চাইছে যে বিজেপির জোট সঙ্গীকে 33% মানুষ চাইছে যে বিজেপি সরকারে আসুক তামিলনাড়ুতে। এবার টিভিকে এই দলকে 12% মানুষ চাইছে যে ক্ষমতায় আসুক তামিলনাড়ুতে। ওভারঅল যদি আমরা দেখতে পারি তাহলে এখানেও কিন্তু ইন্ডিয়া গঠবন্ধন আগে আছে এনডিএর চেয়ে। কত? 37% আর 33%, মানে 4% ডিফারেন্স। এখনো এখানে ভোট আসতে বাকি আছে। যদিও বিজেপি সেই রকম কাজটি করতে পারে তাহলে এই সংখ্যাটা হেরফের অবশ্যই হবে। বন্ধুরা, এখনো কিন্তু দুটো রাজ্য বাকি আছে, মেন দুটো রাজ্য, আসাম আর আপনার বিহার। ঠিক আছে, এই ভিডিওগুলো যদি আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকুন বিভিন্ন খবরাখবরের আপডেট বা ভোট সম্বন্ধিত বিষয়গুলি জানার জন্য। এবার যদি আমরা আসামে আসি, ঠিক আছে, যে আসামে এখানে 49.8% মানুষ চাইছে যে বিজেপি ক্ষমতায় আসুক। আবার 49% মানুষ চাইছে যে বিজেপি থাক, বিজেপি ক্ষমতায় আছে, বিজেপি ক্ষমতায় থাক। আর কংগ্রেসকে এখানে 39.3% মানুষ চাইছে যে না ভাই, বিজেপি এই আসামের জন্য ক্ষতিকর, এবার কংগ্রেসের সরকারকে নিয়ে আসাও। কিন্তু সার্ভে এখানে প্রায় 10% ভোটের ডিফারেন্স দেখাচ্ছে। তাই ওভারঅল কংগ্রেসকে ক্ষমতায় আসতে গেলে আসামে কিছু চমকভাবে কিছু ভালো কাজ করতে হবে। কিন্তু এখানে এনডিএ মানে বিজেপিকে এগিয়ে রাখছেন, ঠিক আছে, 49% হিসাবে। কিন্তু একটা সার্ভে কিন্তু বিজেপিকে আবার কিন্তু কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। কোথায়? আসামের মানুষকে আবার একটি সমীক্ষা দেখানো হয়েছে যে আসামে মুখ্যমন্ত্রীর রেসে মানে পছন্দে কে আছেন, সেখানে দুজনের নাম সামিল করা হয়। বর্তমানে যে আছে হেমন্ত বিশ্ব শর্মা আর কংগ্রেসের গৌরব গগৈ। ঠিক আছে, এই দুজনকে দাঁড় করানো হয়। কিন্তু হেমন্ত বিশ্ব শর্মাকে 46% মানুষ চাইছে যে এই হেমন্ত বিশ্ব শর্মায় থাকুক। কিন্তু কংগ্রেসের এই গৌরব গগৈ কিন্তু পিছনে নাই। কংগ্রেসের গৌরব গগৈকে 45% মানুষ চাইছে যে কংগ্রেসের গৌরব গগৈ মুখ্যমন্ত্রীর জন্য ভালো পছন্দ, তাকে আসামে মুখ্যমন্ত্রী করানো হোক। তার মানে শুধু এখানে 1% ভোটের কিন্তু ডিফারেন্স আছে। ঠিক আছে, তারপরে আমরা এবার চলে আসবি বিহার রাজ্যে। ভাই, বিহার রাজ্যে আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া রাজ্য। ঠিক আছে, বিহারে যদি ভোটের ফলাফলটা একটু এদিক ওদিক হয় তার প্রভাবটা কিন্তু পশ্চিম বাংলা ভাই এসে পৌঁছবে। ঠিক আছে, এবার বিহারে কিন্তু এখানে ইন্ডিয়া গঠবন্ধন, এনডিএ গঠবন্ধন আর জনসুরাজ পার্টি প্রশান্ত কিশোরের, এখানে রাহুল গান্ধীর ইন্ডিয়া গঠবন্ধনকে 36.1% মানুষ চাইছে যে ইন্ডিয়া গঠবন্ধনের সরকার হোক। এবার এনডিএ মানে বিজেপির সরকারকে মানুষ চাইছে
যে 35.4% মানুষ চাইছে যে না, এনডিএর সরকারকেই রাখা উচিত বিহারে। আর জনস্বরাজ পার্টি মানে প্রশান্ত কিশোরের দলকে 10% মানুষ চাইছে। এবার আবার একটি সার্ভে করা হয় যে বিহারে মুখ্যমন্ত্রী আপনি কাকে দেখতে চাইছেন। এখানে আবার 4টি নাম মেনশন করা হয়, তেজস্বী যাদবকে, নীতিশ কুমারকে, প্রশান্ত কিশোরকে আর চিরাগ পাসওয়ানকে। কিন্তু এখানে মানুষের জনতা জনার্দন একটা কোথায় আছে। এখানে তেজস্বী যাদবকে 32.1% মানুষ চাইছে যে তেজস্বী যাদব তাকে মুখ্যমন্ত্রী করা হোক বিহারের। এবার নীতিশ কুমারকে মানুষ 25.0% মানে 25% মানুষ চাইছে। চাচা, এই পল্টুরামকে বিহারের মানুষ সেই রকম তার উপর কিন্তু আস্থা রাখতে পারছেন না, সমীক্ষায়ও সেটা কিন্তু স্পষ্ট বোঝানো যাচ্ছে। এবার প্রশান্ত কিশোরের জনস্বরাজ পার্টি তিনিও কিন্তু খুব একটা আগে না গেলেও মানে মাঝামাঝি আছেন। 12.4% মানুষ চাইছেন যে না, এই প্রশান্ত কিশোরকে বিহারের মুখ্যমন্ত্রী করা হোক। আর চিরাগ পাসওয়ান, রামবিলাস পাসওয়ানের ছেলে চিরাগ পাসওয়ানকে 9% মানুষ চাইছে যে এই চিরাগ পাসওয়ানকে মুখ্যমন্ত্রী করা হোক, আমাদের পছন্দ। আপনার কি মনে হয় এই 5 রাজ্যে কে জিততে পারে? কমেন্টে অবশ্যই জানিয়ে আপনার মতামত জানাবেন।